হরে কৃষ্ণ, জয় জয় রাধে। যাই হোক, সামনে আগত দুর্গাপূজা মহোৎসব, সেজন্য কিছু কথা মায়াদেরকে নিয়ে বলি। সবাই একবার মনে আনন্দে কৃষ্ণ নাম স্মরণ করি। হরে নামই হরে নামই হরে নামই বক্ষে বলম, খলেও নাস্তিব গতি অন্যতা। একমাত্র আপনি কলিযুগে জন্মগ্রহণ করে যা কিছুই করেন না কেন, একমাত্র হরে নাম ছাড়া আপনার কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। একমাত্র সম্বলই হচ্ছে হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, একমাত্র সম্বল। হরি হরি বল। একবার আমরা সবাই মনে আনন্দে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। সবাই বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যারা শ্রবণ করেছেন, যারা কীর্তন করেছেন, সবাই ভাগ্যবান ভাগ্যবতী। যারা শ্রবণ করেছেন তারাও অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী। আশা করি আপনারাও পালন করবেন। হরি বল। কেন কথাগুলো বললাম দেখেন, যে জগতে জগৎ জননী মাস সামনে আগত আসবেন, যে গৃহেতে মা আমাদেরকে বার্তা দিয়েছেন, মা হচ্ছে মা মমতাময়ী, কৃপাময়ী, করুণাময়ী। মা একমাত্র সন্তানের কোনো দিন অমঙ্গল চায় না। সন্তানরা যদি বিপদগামী হয়, সেই সন্তানকে সঠিক পথে আনার জন্য মা অত্যন্ত চেষ্টা করেন। মা শব্দের কোনো তুলনা হয় না জগতে, মার সাথে কোনো তুলনা হয় না। তাদেরকে উদ্দেশ্য করে বলি, মা বাবাকে কষ্ট দিয়েন না। জগতে আপনি যদি সুখী হতে চান, তাহলে কোনো দিন মা বাবাকে কষ্ট দিন না। বিশেষ করে মাকে কোনো দিন দুঃখ দিয়েন না। মাকে হাসি খুশি রাখেন, মাকে ভালোবাসেন। মাকে আপনি যত হাসি খুশি রাখবেন, ততই আপনার জগতে সুখ বয়ে আসবে। হরি বল। তাই কথাগুলো বিশেষভাবে বলি, একমাত্র সংসারকে সুন্দরভাবে সাজাতে পারে মাতৃস্বরূপা যারা আছে, মায়েরা বোনেরা। তাদেরকে উদ্দেশ্য কথাগুলা বলি, শুনেন। নারদমুনি ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি মুহূর্তের মধ্যে আপনি পুরুষ সৃষ্টি করে ফেলেছেন, আর আপনি নারী সৃষ্টি করতে কেন এত ভাবাপন্ন হয়েছেন, কেন ভাবতেছেন? ব্রহ্মাজি উত্তর দিয়েছিলেন নারদমুনিকে, হে নারদ, পুরুষকে আমি নিমিষেই সৃষ্টি করে ফেলেছি, মুহূর্তে। কারণ নারীকে আমি এরকমভাবে সৃষ্টি করব, সে সব বিষয়ে পারদর্শী হবে, সব কাজে সে ধৈর্য থাকবে, সব কিছু সহজে মেনে নিতে পারবে। সেই চিন্তাভাবনা নিয়ে আমার 7 দিন সময় লেগেছিল। হরি বল। নারীকে সৃষ্টি করতে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মার 7 দিন সময় লেগেছিল, আর পুরুষকে একদিনই সৃষ্টি করে ফেলেছেন। কেন কথাগুলো বললাম? জগতে জানার প্রয়োজন আছে। আর সেই মায়েরা বোনেরা, তাদের চলাফেরার কোনো ঠিক লেভেল নেই। কেন কথাগুলো বললাম? একজন মাস জগতে অনেক কিছু করতে পারে, সংসারটাকে সুন্দর করে সাজাতে পারে, সংসারটাকে সে আবার ধ্বংস করতে পারে। যে ধ্বংস করে সে হচ্ছে মা না, সে হলো পেতনি, অসুরিনী। কেন কথাগুলো বললাম দেখেন, একমাত্র মায়েরা বাবাদেরকে সঠিক রাস্তাতে নিয়ে আসতে পারেন। এই সংসারে এমন কোনো পুরুষ নেই, সবাই কিন্তু আমরা প্রকৃতি, তবু জড়জগতে একটাই ভাষ্য আছে, সেটা নারী আর পুরুষ। সেই বিধায় বলা লাগতে হয়। আর শাস্ত্রীয় ভাষায় হচ্ছে আমার সকালই প্রকৃতি। আমরা কিন্তু পুরুষ হচ্ছে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। যাই হোক, এটা কঠিন ভাষা, কঠিন আলোচনা, সকলে বুঝতে পারবেন, সহজে বলি। সেটা হলো, আপনি যে সময় ভজন মার্গে ঢুকবেন, এসে অনেকগুলা ভাষা শিখতে পারবেন, জানতে পারবেন। সেটা হলো, এই জগতে একজন পুরুষ কের কথা যদি নাও শুনে, একমাত্র মাতৃস্বরূপা তার সহধর্মিণী স্ত্রীর কথা সে মেনে চলে। এরকম কোনো পুরুষ নেই যে তার স্ত্রীর কথা, তার সহধর্মিণীর কথা মেনে চলে না। আর সহধর্মিণী হওয়া কঠিন, অর্ধাঙ্গিনী হওয়া তারও বড় কঠিন। আমরা তাও আদৌ এদিকে আলোচনা যাব না। সে কথাটা হলো, চেষ্টা করবেন আপনি একজন পুরুষকে সঠিক পথে, ধর্মপথে আনার দায়িত্ব হচ্ছে আপনার।
যদি আপনি আনতে পারেন তাহলে আপনার স্ত্রী ধর্ম সার্থক, না হলে ব্যর্থ। কারণ এরকম কোনো আদৌ কিন্তু পুরুষ নেই যে তার স্ত্রীর কথা শুনে না। প্রথম অবস্থায় তার স্ত্রী যেভাবে বলবে সেভাবেই চলবে। সংসার জগতে আপনি পা দিয়েছেন, আপনার কথা অবশ্যই শুনবে। এটা কোনো লজ্জা করার বিষয় নয়, লজ্জা কথা নয়, এটা বাস্তব কথা বলে তুলে ধরলাম। নতুন সংসারও পা দেবেন, এরকম কোনো পুরুষ নাই যে তার স্ত্রীর কথা শুনে না, শুনবে। সেই সময় যদি একজন মা, একজন বোন চেষ্টা করে তার স্বামীকে ধর্মপরায়ণ সঠিক পথে সে নিয়ে আসতে পারে, কিন্তু এইসব ভাষা বুঝেও না, জানেও না, জানার চেষ্টা করতে চায় না। তাদের করে সন্তানাদি কীভাবে ভালো হবে, কীভাবে ভক্তপরায়ণ হবে, কীভাবে জগতের কল্যাণ বয়ে আনবে। সবাইকে অনুরোধ করে বলি, মায়েদেরকে অনুরোধ করে বলি, ধর্মপরায়ণ হন। আপনারাই পারেন এই জগতে কল্যাণ আনতে, এই জগতের পুরুষদেরকে সঠিক রাস্তা দেখিয়ে সুন্দর জীবনযাপন করতে, নিতাই গৌর প্রেমানন্দে কৃষ্ণের সংসার সাজাতে। হরি বল। সেই সামনে আগত দুর্গা পূজা, মা এই কারণে আসছেন, মা এসে দেখিয়ে দিয়েছেন যে আমি জগৎজননী মা, মাতৃস্বরূপা। আমি যদি অসুরকে নিধন করতে পারি, ধর্মকে স্থাপন করে সন্তানদের সান্ত্বনা দিতে পারি, তাহলে তোমারও পারো একটি সংসারকে, পুরুষকে সঠিক রাস্তায় নিয়ে ধর্মপরায়ণ, তাদেরকে ধর্মপথে নিয়ে সঠিকভাবে পরিচালনা করতে। হরি বলতে সবাইকে বিনীত অনুরোধ করে বলি, খালি ধর্ম চোখে দেখে যাবেন না, ধর্মকে হৃদয়ে পালন করার চেষ্টা করবে, সাধু বাক্য মেনে চলার চেষ্টা করবে, আপনার সংসার ধন্য হবে। হরি হরি বল।